নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে কয়েকটি স্টক, মেনলি 10টি স্টক নিয়ে বলবো, যেগুলো প্রায় 60-75% একটা ম্যাসিভ কারেকশান হয়ে গেছে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু ভালো ভালো স্টক আছে এবং নিফটি 50রও স্টক আছে। সেটা আমরা একটু দেখে নেব কোন স্টকগুলি হবে, এবং তাদের মধ্যে দু একটি চার্ট প্যাটার্নও আপনাদের দেখিয়ে দেবো। পার্সেন্টেজ অফ ফল কীরকম হয়েছে সেটা দেখিয়ে দেবো। তার আগে আমরা একটু জাস্ট ছোট্ট করে নিফটির সম্বন্ধে একটু বলে নিই। আজকে নিফটি সকালে যেখানে খুললো, দেখুন এরকম জায়গায় একটা নিফটি খুললো। এখান থেকে খুলে মার্কেট নিচে চলে এলো 22,788, এরকম জায়গায় খুলে 22,609। এটা একটা 15 মিনিটের ক্যান্ডেল আমরা দেখছি। 22,609 ক্লোজিং হলো। তারপর একটু জাস্ট মার্কেটকে একটু নিচে নিয়ে এলো। তারপর এখান থেকে দেখুন এই যে ক্যান্ডেল শুরু হয়েছে, এটা হচ্ছে 11টা 15 ক্যান্ডেল। এর পরের ক্যান্ডেলটা এর হাইটাকে ব্রেক করলো। তারপরের ক্যান্ডেলটা অর্থাৎ 11টা 45-এর ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলে হাইকে ব্রেক করলো। এখান থেকে একটা বোঝা গেছিলো যে আজকে মার্কেট কল বাইরের দিকে যাচ্ছে এবং মার্কেট একটা ব্রেকআউট দেবে। এই তিনটে ক্যান্ডেল হওয়ার পর, তিনটে গ্রিন ক্যান্ডেল, তারপর একটু জাস্ট মার্কেট একটু সাইডওয়েজ ছিল এই জায়গাটা। তারপরে যদি আমরা দেখি এই যে জায়গাটা যখন হাইটাকে ব্রেক করলো, অর্থাৎ যে ফার্স্ট ক্যান্ডেলের 15 মিনিটের হাই ছিল, যেটা হাই ছিল সেটা 22,798, যখনই ব্রেক করলো একটা ভালো ব্রেকআউট এসে গেল। তাহলে প্রথমের দিকে এবং পরে এই জায়গাগুলিকে ধরে নিতে হয়। যারা একটু ফিউচার অপশানে কাজ করেন, এই জায়গাগুলোতে ব্রেকআউটগুলো যদি আমরা দেখি তাহলে একটা ভালো একটা রিটার্ন পাওয়া যায়। যাই হোক, এটা তো সবাই করতে পারে না ফিউচার অপশান, বিশেষ করে অপশানটা যারা বোঝেন তারা এই জিনিসগুলো, এই টেকনিকগুলো একটু ফলো করলে, আগের দিনও আমি বলে দিয়েছিলাম কিভাবে আমরা কাজ করেছিলাম এবং কিভাবে একটা কলে একটা ভালো প্রফিট এসেছিলো, কোথা থেকে ব্রেকআউট হয়েছিল সেটা দেখিয়েছিলাম। আজকেও কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা ভালো ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই যে একটা লাইন টেনে দিয়েছে অলরেডি আপনাদের বোঝার জন্য। আর যখন এই তিনটি পরপর 15 মিনিটের ক্যান্ডেল হায়ার হাই মারতে মারতে গেল, এখানেও একটা ব্রেকআউটের সম্ভাবনা দেখা গেল, এখানেও একটা ভালো একটা রিটার্ন পাওয়া গেছে। যাই হোক, এখন আমরা চলে আসছি অন্য জিনিসে, যেটা মেন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখুন যে 10টি স্টক নিয়ে আলোচনা করব, সেই 10টি স্টক আমি আপনাদের পরপর দেখাচ্ছি। সেইগুলি প্রায় 60-75% কারেকশান হয়ে গেছে। এখন হতে পারে এই সময়টা একটা ভালো সুযোগ আসছে, এই স্টকগুলোর উপর আমরা একটু নজরে রাখবো। আপনারা তো সবাই অ্যানালিসিস শিখে গেছেন, বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেগুলি দেখে নেবেন। আমি স্টকগুলি জাস্ট মোটামুটি একটা আপনাদের ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো দেখলে আপনারা আরও বেশি অ্যাক্টিভ হতে পারবেন এবং আরও বেশি কোনটা ভালো সেগুলো আপনারা জাজমেন্ট করতে পারবেন। তো প্রথম যে স্টকটা নিয়ে আমি দেখাবো, দ্যাট ইজ আদিত্য বিড়লা ফ্যাশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য বিড়লা ফ্যাশন 52 উইক হাই ছিল 295, এখন চলছে 58-59-এর কাছাকাছি। এবার দেখবেন অনেক সময় স্টক স্প্লিট করে, বোনাস দেয়, তারপরে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা খেয়াল রাখবেন। এই আদিত্য বিড়লা ফ্যাশনের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এরকম অন্য যে কোনো স্টকে থাকতে পারে, সেটা একটু দেখে নেবেন। এখানে ডেটও দিয়ে দিয়েছি, 52 উইক হাই 295 ছিল এবং ডেটটা ছিল 19 মে 2025, সেই ডেটও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা 80%-এর মতো ফল করে গেছে, সেটা একটু চেক করে নেবেন। আমরা মোটামুটি যা পেয়েছি সেগুলো সব আপনাদের দেখাচ্ছি। এই আদিত্য বিড়লা ফ্যাশন 1 নম্বর স্টক। 2 নম্বর স্টক যদি চলে আসি, কোহেন্স লাইফ সায়েন্স। এই শেয়ারটা একসময় প্রচুর বেড়েছিল, 1250 টাকা হাই গেছিলো 23 এপ্রিল 2025। এখন 75%-এর মতো, মোর দ্যান 75% মতো কারেকশানে চলছে। তো এই স্টকটার এখন দাম চলছে 301। আজকেও স্টকটা 5 টাকার মতো নেগেটিভে আছে। এটা গেল সেকেন্ড স্টক। থার্ড স্টক যদি আমরা দেখি, দ্যাট ইজ রিলায়েন্স পাওয়ার। এইটি একটি ছোট স্টক। এই স্টকটি হয়তো অনেকের কাছেই আছে বা আপনারা প্রচুর প্রশ্ন করে রিলায়েন্স পাওয়ার নিয়ে, এটা কবে বাড়বে বা কি হবে। এখন যে জায়গায় চলছে 23, আর সেটা দেখুন 70%-এর মতো কারেকশান এসে গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 76 রুপিসে গেছিলো। ডেটটা কবে? 11 জুন 2025। আজকের ডেটে
66 পয়সা বেড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর স্টক, রিলায়েন্স পাওয়ার। তারপরে যে স্টকটা আমরা দেখব নিউজেন সফটওয়্যার, এটাও দেখুন 67-68% পড়ে গেছে। তো এই স্টকটা দেখে আমরা বুঝতে পারছি এটা একসময় 1377 টাকা হাই গেছিলো 20শে মে, সেইখান থেকে 442 টাকায় চলে এসে একটা স্টক 1300 টাকা থেকে 442 টাকায় চলছে। তো এইখানে কতটা পরিমাণ কারেকশন হয়েছে, 67% 68% কারেকশন হয়েছে, সেটা আমরা দেখে বুঝতে পারছি। এই স্টকগুলি আমরা নজরে রাখবো। এখানে পরপর 4টি স্টক আপনাদের বললাম, এরপরে স্টকগুলি দেখে নেব। তারপরে স্টক আমরা যেগুলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লু জেট হেলথ কেয়ার। এই ব্লু জেট হেলথ কেয়ার এখন দাম চলছে 362, আজকে 5 টাকার মতো বাড়া। এটা একসময় 1027 টাকা হয়েছিল, ডেটটা লেখা আছে 21শে জুলাই, দেখে নেবেন। আজকে হাইলো এখানে কত হয়েছে সেটাও দেখানো আছে আজকের ডেটে। এটা গেল ব্লু জেট হেলথ কেয়ার এবং এটার কারেকশন হয়ে গেছে 65%। এমবাসি ডেভেলপমেন্ট তার পরের স্টক। এমবাসি ডেভেলপমেন্টের এখন দাম চলছে 45 রুপিসের কাছাকাছি, সেটা 25 জুনে চলে গেছিলো 128 টাকা, অলরেডি কারেকশন হয়ে গেল 64%। এটা একটা দেখে নেবেন। তারপরে আছে সিই ইনফো সিস্টেম, এখন দাম চলছে 879 রুপিস, একসময় দাম ছিল 2166, 16 মে এই দামটি ছিল, এখন 60%-এর মতো কারেকশানে চলছে। তারপরে যে স্টকটি আছে আইনক্স উইন্ড, এটা কিন্তু প্রচুর পড়ে গেছে এবং স্টকটি কম্পারেটিভলি একটি ভালো স্টক, ফান্ডামেন্টাল বেশ স্ট্রং, এবং এই স্টকটির উপরে যারা রিসার্চ অ্যানালিস্ট, এরকম প্রচুর রিসার্চ অ্যানালিস্ট এটার উপরে অলরেডি একটা রেকমেন্ডেশন দিয়েছেন, টার্গেটও দেওয়া আছে, কিন্তু সেটা আমি এক্ষুনি আপনাদের বলছি না। যেহেতু এটা প্রচুর পড়েছে, এই স্টকটিকেও একটু নজরে রাখবেন। এটা 60%-এর মতো কারেকশন হয়ে গেল। 2রা জুন, 2nd জুন ছিল এটা 198 রুপিস, সেখান থেকে অনেক নিচে চলে এসছে, 80 রুপিস চলছে। ওলা ইলেকট্রিক, গতকাল একটা নিউজ বলেছিলাম, ওলা ইলেকট্রিকে একটা নিউজ আছে। এই স্টকটা 71 রুপিস গেছিলো, এখন 30 রুপিস নিচে চলছে এবং এটা 60%-এর মতো কারেকশন হয়ে গেছে। ওলা ইলেকট্রিক একটু খবর রাখবেন বা একটু খেয়াল রাখবেন। তারপরে যে স্টকটা আছে টাটা মোটরস, টাটা মোটরস একসময় 744 টাকা ছিল। এগুলো আমি যেটা বলছি 52 উইক হাই থেকে, অর্থাৎ 52 সপ্তাহ 52 উইক হাই বা 1 বছরের যে হাই ছিল, সেই হাই থেকে কতটা নিচে। এবার যদি অল টাইম হাই দেখা যায়, সেখান থেকে দেখা যাবে আরও বেশি কারেকশান হয়েছে, সেটা আমি দিচ্ছি না, 52 উইক হাই থেকে এটা দেখানো হচ্ছে। সেই টাটা মোটর যদি দেখি আমরা, সেই টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল এখন দাম চলছে 307 টাকা, একসময় দাম গেল 744, ডেট ছিল 11 জুন। এটাও 58.68% কারেকশান। এর 10টা মোটামুটি স্টক আপনাদের বললাম, এর মধ্যে প্রচুর ভালো ভালো স্টক আছে, সেগুলোও বলে দিয়েছি, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। এই 10টি স্টক প্রচুর কারেকশান হয়েছে, সেই জন্য আপনাদের বলে দিলাম। এবার যদি একটু দেখে নিই কোহ্যান্স কীরকম কারেকশান আছে, দেখুন এটা আমি আপনাদের চার্ট থেকে দেখাচ্ছি। কোহ্যান্স প্রায় 78% কারেকশানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে জায়গাটা 78% কারেকশান দেখাচ্ছে, এই হাই থেকে এই লেভেলে এখন যেখানে চলছে সেভেলের কারেকশানটা আমি দেখালাম 78% কোহ্যান্স লাইফ সায়েন্স। এরপরে যদি আরও একটি দেখায় আপনাদের, আরেকটি শেয়ার দেখিয়ে দিচ্ছি ওলা ইলেকট্রিক। এটার কারেকশান কতটা হয়েছে যে দেখি, এটার হাই যদি দেখি, এখানে হাই ছিল অনেক, মোটামুটি একটা জায়গা থেকে নিয়েছি, এটা 81% কারেকশান দেখাচ্ছে। তাও জায়গাটা এই জায়গা থেকে নিয়েছি, কেমন এই জায়গা থেকে নিয়েছি, এখন যে লেভেলে চলছে একটু উপরে চলছে, এখন প্রায় দেখা যাচ্ছে 80%-এর মতো কারেকশান, ওখানে একটু কমই আছে। এই ওলা ইলেকট্রিকও দেখালাম। এছাড়া আরও একটি স্টক দেখিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আর পাওয়ার। দেখুন এটাও 52 হাই থেকে প্রায় কারেকশান দেখাচ্ছে 73%, যাই কম বেশি এটা 2-1 দিন বেড়েছে কমেছে সেটা একটু দেখে নেবেন। 3টে আমি চার্টে আপনাদের দেখালাম, এগুলি আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করে নিলে আরও ভালো হবে। এবার আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি বলে দেবো, আপনারা আবার কমেন্ট দেবেন, সেগুলি আবার বলে দেওয়া হবে। প্রথম যে কমেন্ট আপনারা দিয়েছেন গৌতম উপাধ্যায়, তার আগে আমি আপনাদের একটু বলে দিই 26 এপ্রিলে যে ব্যাচ শুরু হবে, 3টি ব্যাচ শুরু হচ্ছে।
একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ, আর একটি ক্রিপ্টো ফরেক্স অ্যান্ড কমোডিটির একটি ব্যাচ, তিনটে মিলে একটা। আর যেটা অফলাইন এবং অনলাইন ব্যাচ, তিনটি কোর্স একসাথে শেখানো হচ্ছে, ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশান। তিনটি কোর্স একসাথে শিখে নিলে আর আলাদা আলাদা করে কোনোভাবেই সেটা শেখার প্রয়োজন হবে না। সেখানে কি শেখানো হচ্ছে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল থাকছে, তার সঙ্গে থাকছে স্টক অ্যানালিসিস, স্টক সিলেকশন ফর্মুলা এবং প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, সমস্ত ডিটেলস থাকছে, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু থাকবে সেখানে। এবং স্টক সিলেকশন ফর্মুলা থেকে প্রত্যেক দিনে স্টক বের করে নেওয়া হবে। ইন্ট্রাডের জন্য আলাদা, ফিউচার অপশানের জন্য আলাদা, সুইংয়ের জন্য আলাদা, আলাদা আলাদা ফর্মুলা। সেই স্টকগুলি আমরা কিভাবে কাজ করি, কিভাবে রিটার্ন আসে, সেগুলি আমরা আবার লাইভ মার্কেটে তার অ্যাকশানটা প্রত্যেকেই দেখাই, সেটা লাইভ মার্কেটে ক্লাসগুলি হয়। এরকম কোর্সে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আজকে যে কমেন্ট সেকশনে গৌতম উপাধ্যায় জানতে চাইছেন, এইচডিএফসি ডিফেন্স ফান্ডে এসআইপি করা আছে, এটা কি কন্টিনিউ করব? ইয়েস, একদম কন্টিনিউ করুন এসআইপি। প্রীতম পাল জানতে চেয়েছেন, লোধা স্টকটা এত পড়ে যাচ্ছে কেন? লোধা স্টকের যেটা একটা ঘটনা আছে, ইডি হ্যাজ অ্যাটাচ ₹271 crore worth of properties linked to Rajendra Lodha and others in a probe into fund diversion, fraudulent land deals. এটা একটা ছোট্টখাটো একটা স্ক্যাম আছে লোধার এগেনস্টে, সেটার জন্য স্টকটা একটু পড়ছে, এটা একটু দেখে নেবেন। সাধারণ কর্মকার জানতে চাইছেন, আরবি বোনাস কবে দেবে? আরবি তো বোনাস দিয়ে দিল, 1 এপ্রিল বোনাস ডেট, রেকর্ড ডেট চলে গেছে। 2 এপ্রিল থেকে সবার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার এসে গেছে এবং আমাদের যাদের ছিল তাদের সব আরবি বোনাস এসে গেছে। লুসি ভান্ডারি জানতে চাইছেন, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন 780 করে কিনা, এটা কি রাখবো লং টার্মে? এটা লং টার্মে ভালো হবে, তবে একটু খেয়াল রাখবেন, যদি 560-এর লেভেলে যদি আসে পান তাহলে একটু খেয়াল রাখবেন। নীলিমা রুদ্রপাল জানতে চাইছেন, মার্কারি এভিটেক 32 করে কেনা, এখন তো দাম যেখানে চলছে 27 টাকা, খুব বেশি পড়েনি, একটু পড়েছে। আর কোম্পানি যে পজিশন আছে, এফআইআর কাছে 2.68%, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, গভর্নমেন্টের কাছে সামান্য শেয়ার আছে 0.01%। বুক ভ্যালু 14, ফেস ভ্যালু অলরেডি স্প্লিট হয়ে গেছে 1। এক্সকে আশাদুল জানতে চেয়েছেন, রেডিকটন কি এখন বাই করা যাবে? এখন 200-200-র কাছাকাছি দাম চলছে, যদি 190-এর লেভেলে আসে তখন একটু বাই করলে আরও ভালো হবে। স্বপন শাহ জানতে চেয়েছেন, নেটওয়ার্ক 18-এর বাই লেভেল কত? নেটওয়ার্ক 18 যে জায়গায় চলছে এখন বাই লেভেলে আছে, সাপোর্ট লেভেলে আছে, সেটা একটু খেয়াল রাখুন। তারপর জানতে চেয়েছেন, রিল্যাক্সো ফুটওয়্যার সম্বন্ধে জানতে চেয়েছেন। মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন, এখন এটা কি করব? 498 করে কেনা আছে, এটা 245-এর লেভেলে যদি আসে একটু খেয়াল রাখুন। অসিত মুখার্জি জানতে চেয়েছেন, ইয়েস ব্যাঙ্ক কি এখন নেওয়া উচিত হবে? ইয়েস ব্যাঙ্কের একটা ভালো খবর এসেছে, তো এটা কিন্তু শর্ট টার্মের জন্য নয়, এটা লং টার্মের জন্য। ইয়েস ব্যাঙ্কে লং টার্মের জন্য ট্র্যাক করুন, যখনই পড়বে তখনই একটু একটু করে কিনতে থাকুন, খুবই ছোট শেয়ার। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন, আপনারা কমেন্ট দিতে থাকুন, সেগুলি বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।